আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় ১১ থেকে অধ্যায় ১১ অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সত্য মিথ্যা, সংক্ষিপ্ত প্রশ্ন এবং যে বর্ণনামূলক প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সবগুলির সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো তোমরা যদি অনুশীলনে চলে আসো, তোমাদের এই অধ্যায় থেকে শুরুতে দেখো তোমাদেরকে বলা হচ্ছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো আমরা উত্তরগুলি একটু দেখে ফেলি। চলো, ১ নম্বরে বলা হচ্ছে সড়ক পথে যোগাযোগের বাহন কোনটি? উত্তরটা কিন্তু হবে খুবই সহজ, গ নাম্বার বাস। ২, কোন যোগাযোগ ব্যবস্থায় পণ্য পরিবহন ব্যয় কম? উত্তরটা হবে গ নাম্বার নদীপথ। ৩, তুমি ঢাকা থেকে ময়মনসিংহে সহজে কোন পথে যাবে? উত্তরটা হবে খ নাম্বার সড়ক ও রেল। এরপর খ নাম্বার বলা হচ্ছে সত্য হলে তার পাশে স, মিথ্যা হলে তার পাশে মি লেখো। তো ১ নম্বর দেখো বলা হচ্ছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় সড়ক পথ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটা কি সত্য নাকি মিথ্যা? এটা কিন্তু হবে সত্য, এজন্য পাশে দন্তুস্ব দিতে হবে। ২, পায়রা বাংলাদেশের অন্যতম নদীবন্দর। এটা কিন্তু মিথ্যা, এটা কিন্তু মিথ্যা। জিপিএস এর মাধ্যমে নিখুঁতভাবে কোনো কিছুর অবস্থান নির্ণয় করা যায়। এটা সত্য, এটা সত্য। এরপর তোমাদেরকে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নগুলি দেওয়া হয়েছে। চলো আমরা সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন উত্তরগুলি ধাপে ধাপে দেখে ফেলি। আমরা চেষ্টা করেছি খুবই সহজ করে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলি করে দিতে, যাতে তোমরা খুব সহজেই উত্তরগুলি বুঝতে পারো। তো দেখো, ১ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে বাংলাদেশের সাধারণত কি কি ধরনের যোগাযোগ ব্যবস্থা আছে? উত্তর, বাংলাদেশে সাধারণত সড়ক, নৌ, রেল ও বিমান এই ৪ ধরনের যোগাযোগ ব্যবস্থা আছে। ২, বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরের ৩টি করে নাম লেখো। উত্তর, বাংলাদেশের অভ্যন্তরীণ ৩টি বিমানবন্দর হলো ১ যশোর বিমানবন্দর, ২ রাজশাহী বিমানবন্দর, ৩ কক্সবাজার বিমানবন্দর। আর বাংলাদেশের আন্তর্জাতিক ৩টি বিমানবন্দর হলো ১ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা, ২ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম ও উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট। এরপর তোমাদেরকে কিন্তু বর্ণনামূলক প্রশ্নগুলি দেওয়া হয়েছে। চলো আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। তো শুরুতেই সর্বপ্রথমে দেখো ১ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বর্ণনা করো। উত্তর, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। এদেশে ৪ ধরনের যোগাযোগ ব্যবস্থা চালু আছে। এগুলো হলো সড়ক, নৌ, রেল ও বিমান। মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে সড়ক পথ সবচেয়ে বেশি ব্যবহার হয়। দ্রুত যে কোনো জায়গা থেকে অন্য আরেকটি জায়গায় যাওয়ার জন্য সড়কপথ খুবই গুরুত্বপূর্ণ। তুলনামূলক বেশি নিরাপদে যোগাযোগের ক্ষেত্রে রেলপথ বিশেষ গুরুত্বের দাবিদার। এই কারণে এদেশের মানুষের কাছে রেলপথ অনেক জনপ্রিয়। কম খরচে যাতায়াত ও পণ্য পরিবহনের ক্ষেত্রে নৌপথ অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া বাংলাদেশের নদীমাতৃক হওয়ায় অনেক জায়গায় নৌপথে যোগাযোগ সহজ। অতি দ্রুত মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য বিমানপথের কোনো বিকল্প নেই। এজন্য বাংলাদেশে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ২ ধরনের বিমান যোগাযোগ ব্যবস্থা চালু করা হয়েছে। বস্তুত অর্থনৈতিক উন্নয়ন সাধন এবং মানুষের জীবনযাত্রাকে সহজ করার ক্ষেত্রে এদেশে প্রচলিত ৪ ধরনের যোগাযোগ ব্যবস্থাই সমানভাবে গুরুত্বপূর্ণ। এবার ২ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে জিপিএস এর ব্যবহার লেখো। উত্তর, জিপিএস এর পূর্ণরূপ গ্লোবাল পজিশনিং সিস্টেম। বর্তমানে জিপিএস এর নানা ধরনের ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন ১, জিপিএস সিস্টেমে রাস্তাঘাট ছাড়াও পেট্রোল পাম্প, পুলিশ স্টেশন, হোটেল, পর্যটন স্থান ইত্যাদির অবস্থান চিহ্নিত থাকে বলে নিখুঁতভাবে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। ২, জিপিএস এর মাধ্যমে গাড়ি, জাহাজ, বিমানের অবস্থা সঠিকভাবে নির্ণয় করা যায়। ৩, জিপিএস সিস্টেমের সাহায্যে বড় বড় শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায়। ৪, মোবাইল ল্যাপটপে জিপিএস অ্যাপস ব্যবহার করে নির্দিষ্ট স্থানে নির্ভুলভাবে যাওয়া যায়। হেঁটে বা গাড়িতে এক স্থান থেকে অন্য স্থানে যেতে সম্ভাব্য সময় লাগবে জিপিএস সিস্টেম ব্যবহার করে, তাও জানা যায়। এছাড়াও তোমাদের জন্য আজকের আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।